আজকে স্থানীয় বাড়িওয়ালা বিশিষ্ট জনদের নিয়ে এই মত বিনিময় সভার সম্মানিত সভাপতি, বাংলাদেশ জামায়াত ইসলামী ঢাকা মহানগর দক্ষিণের মজলিস শুরার সদস্য, ঢাকা দক্ষিণ থানার সংগ্রামী আমির এবং ৬৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী জননেতা জনাব মেজবাউদ্দিন মির্জা উপস্থিত আছেন। আমাদের এই অঞ্চলের বিশিষ্ট জন আমাদের প্রিয় ভাই জনাব আমার ড্রাইভার ভাই উপস্থিত, অন্যান্য নেতৃবৃন্দ, একান্ত প্রিয় সমাবেশ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সভার সময় খুব কম, আমি কয়েকটি কথা বলব। আপনারা সবাই ভালো আছেন? আলহামদুলিল্লাহ বলতে হবে। এটা আমরা মুমিন হিসাবে যে অবস্থায় আছি সেই অবস্থা বলতে হবে আলহামদুলিল্লাহ। কিন্তু আমরা যদি একটু গভীরভাবে বিশ্লেষণ করি, আমরা এখানে যারা এসেছি, আমরা ব্যক্তি হিসাবে, এলাকার দায়িত্ববান হিসাবে আমরা যদি চিন্তা করি, অনেক ক্ষেত্রে আমাদের অনেক সমস্যা। আমি কথা বলার আগে এখানে কয়েকজন কথা বলছেন। আমরা রাজনীতি করতে চাই না, কিন্তু রাজনীতি আমাদেরকে করায়। আপনারা অনেকে বলবেন আমরা রাজনীতি করি না ভাই, কিন্তু যখন 10 টাকার চাল যখন 30 টাকা হয়ে যায়, এটাকে রাজনীতির কারণ হয় না? মানুষের যে অর্থ ব্যাংক যখন লুটপাট হয়ে যায়, এটা কিসের মাধ্যমে হয়? এই ক্ষেত্রে আমরা মনে করি এই সমাজকে, মূলত এই সমাজটা বসে বলে দুর্গন্ধ হয়ে গিয়েছে। কি বলেন আপনারা? এই সমাজকে আপনার বাড়িতে সামনে এখানে এই চৌরাস্তার কথা বলছি, চৌরাস্তার মধ্যে যদি একটা কুকুর বসে মরে বসে দুর্গন্ধ ছড়ায়, এই দুর্গন্ধ কি ইমাম সাহেবের নাকে যায়? মুয়াজ্জিনের নাকে যায়? প্রিন্সিপালের নাকে যায়? সবার নাকে যায়। কথা ঠিক না? তাহলে এই পচা কুকুরকে সরানোর জন্য সমাজের সকল লোকজন, 1 জন 2 জন 3 জন যদি চেষ্টা না করে, উদ্যোগ গ্রহণ না করে, এই পচা কুকুরকে যদি না সরায়, যেভাবে একটি সমাজ দূষিত হয়ে যাবে এবং সাথে সাথে এই সমাজটা বসবাস অনুপযোগী হয়ে যাবে। কি বলেন? তাহলে কি করতে হবে? সমাজ থেকে, এলাকা থেকে একজন উদ্যোগ গ্রহণ করতে হবে। সিটি কর্পোরেশনকে ফোন দিতে হবে, রেসপন্সিবল পার্সনকে বলতে হবে আপনি এখানে একটা কুকুর পচে দুর্গন্ধ ছড়াচ্ছে, আপনার সরান। কিন্তু দায়িত্বপ্রাপ্ত যারা, তারা আপনার ফোন ধরে না, তার সময় নেই, সে সারা রাত্রে নামাজও পড়ে নেয়, সকাল 10টা 11টা পর্যন্ত কি সে ঘুমাচ্ছে। এখন কি করার? আপনাকে, আমাকে, সাধারণ জনগণকে নিয়ে আপনি আমি এই উদ্যোগ গ্রহণ করতে হবে। কি বলেন? তাহলে একজন ব্যক্তি আকাঙ্ক্ষা থাকলে হবে না, উদ্যোগ গ্রহণ করতে হবে। আকাঙ্ক্ষা মনে মনে পোষণ করলাম, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ করলাম, কিন্তু আমরা যতক্ষণ পর্যন্ত আমরা বলবো এই কুকুর সরানো দরকার, সরানো দরকার, সরানো দরকার, আর তাসবিহ করলাম লক্ষ কোটি বার, উদ্যোগ গ্রহণ করলাম না, এই পচা কুকুরটা সরালাম না, তাহলে আমরা কেউ এই দুর্গন্ধ থেকে মুক্তি পাবো না। কি বলেন? তাহলে আপনাকে আমাকে উদ্যোগ গ্রহণ করতে হবে। আমরা এখানে উদ্যোগ গ্রহণ করেছি, সৎ যোগ্য দক্ষ নেতৃত্ব, আকাঙ্ক্ষা আছে না, উদ্যোগ আছে, পরিশ্রম, সততা, যোগ্যতার সমন্বয়ে
যদি আমরা লিডারশিপ তৈরি করতে পারি, একজন ব্যক্তি উদ্যোগ গ্রহণ করতে পারে, তাকে যদি সকলে আমরা সাপোর্ট দেই, সহযোগিতা করি, তাহলে একটি পচা দুর্গন্ধ যুক্ত কুকুর সরাতে আমরা কি সমর্থ হব না? সকলের মতামত নিয়ে ঠিক মাত্র আমাদের এই সমাজ 54 বছরে আমাদের সংবিধান 17 বার পরিবর্তন হয়েছে, নেতা পরিবর্তন হয়েছে, মন্ত্রী পরিবর্তন হয়েছে। নেতা মন্ত্রীদের পরিবর্তনের সাথে সাথে তাদের ভাগ্যেরও পরিবর্তন হয়েছে, কিন্তু আমাদের জনগণের ভাগ্যের পরিবর্তন হয় না। এই জনগণের ভাগ্যের পরিবর্তন হবে কিভাবে? মুখের কথায় নয়, মুখের কথায় জনগণের ভাগ্যের পরিবর্তন হবে না। যারা ভাগ্যের পরিবর্তন করবেন, যারা আমানতের ভার বহন করবেন, আল্লাহর কাছে জবাবদিহি সম্পূর্ণ ব্যক্তির কাছে যদি আমরা আমানত দেই, ক্ষমতা দেই, তাকে নির্বাচিত করতে পারি, তাহলে পরে এই সমাজের এই ভাগ্যের পরিবর্তন করতে পারে। যে ব্যক্তি অসৎ ব্যক্তিকে আপনি বাড়ি থেকে সিকিউরিটি গার্ড রাখবেন, যে আপনার বাসায় চুরি করে, ঘরে চুরি করে, ভাইয়ের কাছে চুরি করে, ইতিমধ্যে চোর হিসেবে প্রমাণিত হয়েছে, তাকে কি বাড়ির সিকিউরিটি গার্ড রাখবেন? আমরা বারবার ওই প্রতারক, ওই সন্ত্রাসী, লুটপাট, দখলদার, দুর্নীতিবাজদেরকে বারবার ক্ষমতা দিয়ে আমাদের এই বাংলাদেশের ক্ষমতা দিয়ে আমরা বারবার পরীক্ষা করেছি, কিন্তু দেখেছি কুকুরের ল্যাজ 12 বছর যদি সুঙ্গায় ঢুকায় রাখে, কুকুরের ল্যাজ যেভাবে সোজা হয় না। আমাদের এই তথাকথিত রাজনীতিবিদরা বাংলাদেশের মসনদে বসে, ক্ষমতায় বসে তাদের চরিত্রের পরিবর্তন ঘটায় নাই। এই চরিত্রের পরিবর্তন ঘটাতে হবে, রিফ্লেকশন করতে হবে। বাইটা কোরআন এন্ড সুন্নাহ, কোরআন সুন্নাহর আদর্শ তার ভিতর আছে। যে আল্লাহকে ভয় করে, যে সৎ এবং ইতিমধ্যে প্রমাণিত, যাদের চরিত্র আমরা দেখি সমাজের মধ্যে, ওই ধরনের সৎ ব্যক্তিদেরকে যদি আমরা এই সমাজে নির্বাচিত করতে পারি, আগামী দিনে কাউন্সিলর হিসেবে আমরা নির্বাচিত করতে পারি, সৎ ব্যক্তিদেরকে যদি আমরা সংসদে পাঠাতে পারি, তাহলে আমাদের সমাজ পরিবর্তন হতে পারে। সম্মানিত ভাইরা, সম্মানিত উপস্থিতি, আপনাদের মতো ব্যক্তিদেরকে আমাদের বক্তব্য দিয়ে শোনাতে হবে, বোঝাতে হবে, এটা আমরা মনে করি না। পরিবর্তন চাই, আকাঙ্ক্ষা আছে, আমি বলছি আপনাদের উদ্যোগ নিতে হবে। আপনারা এখানে যারা আছেন, আপনারা আমাদের মতন ব্যক্তির প্রয়োজন নেই। আমার মতন ব্যক্তি, আমার থেকে আরো যোগ্য, শিক্ষিত, মানবিক, সৎ, দেশপ্রেমিক, পরীক্ষিত ব্যক্তি যদি আপনি পান, তাকে আপনি ভোট দিবেন। আমি কি বুঝতে পারছি? আমরা চাই সততার বিজয়, আমরা চাই সত্যের বিজয়, আমরা চাই একজন সৎ, দুর্নীতিমুক্ত, ত্যাগী, দেশপ্রেমিক, শিক্ষিত, মানবিক নেতৃত্ব প্রতিষ্ঠিত হোক। যিনি সাদাবাজি করবেন না, যিনি দুর্নীতি করবেন না, যিনি লুটপাট করবেন না, যিনি আপনার দরবার করতে এসে দুই পক্ষ থেকে টাকা খাবেন না। কি বলেন? আমাদের সমাজ আছে না নাই? আমাদের সমাজের নেতারা, নাম হচ্ছে নেতা, তারা দরবার করে, আগে আলাদা সাইডে দুই পক্ষ থেকে যা লেনদেন হওয়ার পরে তারপরে দরবার। এই সমাজ ভেঙে দিতে হবে। আপনার যে সমাজে দুর্নীতি, সন্ত্রাস যাদের মাধ্যমে অতীত হয়েছে, তারা পরীক্ষা ইতিমধ্যে দিয়েছে, আমাদের কাছে পরীক্ষিত হয়েছে। আমরা মনে করি আগামীতে যে বা যিনি আমাদের সামনে আসবে, আমরা অবশ্যই তার সততা, যোগ্যতা এবং দেশপ্রেম এবং তার শিক্ষাগত যোগ্যতা সহ সকল মাপকাঠি দিয়ে আপনি আমি পরীক্ষা করতে হবে। কি বলেন? আমি মনে করি আমরা বাংলাদেশকে গত 54 বছরে বাংলাদেশ আজকে যেখানে এসে দাঁড়িয়েছে, আমাদের জুলাই বিপ্লবে
প্রায় 2000-এর উপরে ছাত্র ছাত্রী জীবন দিয়েছে, খেলাধুলা জীবন দিয়েছে, সবজি বিক্রেতা জীবন দিয়েছে, এবং আমাদের দেশের খেটে খাওয়া মানুষ ৬০ বছরের শিশু থেকে ৮৪ বছরের বৃদ্ধ পর্যন্ত জীবন দিয়েছে। তাদের মূল আকাঙ্ক্ষা হচ্ছে আমরা নতুন বাংলাদেশ চাই, ইনসাফের বাংলাদেশ চাই, ন্যায় ভিত্তিক বাংলাদেশ চাই, মানবিক বাংলাদেশ চাই, দুর্নীতিমুক্ত বাংলাদেশ চাই, বৈষম্যহীন বাংলাদেশ চাই। বৈষম্যহীন বাংলাদেশ, বৈষম্যহীন বাংলাদেশ বৈষম্যহীন আইনের মাধ্যমে তৈরি হতে পারে। কোন মানব রচিত মতবাদ মানুষেরকে বৈষম্যহীন ন্যায় ভিত্তিক সমাজ উপহার দিতে পারে না। কারণ মানুষের তৈরি মতবাদ মানুষের পুষ্টির জন্য, দেশের জন্য, একটি সম্প্রদায়ের জন্য তৈরি হয়। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন যিনি আমাকে আপনাকে সৃষ্টি করেছেন, যিনি আমাকে আপনাকে দুনিয়াতে প্রতিনিধি হিসেবে প্রেরণ করেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই রবিউল আউয়াল মাসে যিনি আগমন করেছেন, উনি কি উদ্দেশ্যে এসেছেন? সমাজ থেকে মানুষের উপরে প্রভুত্ব কায়েম করে যে আয়ামে জাহিলিয়াত জামাত ছিল, সেই মানুষের উপরে মানুষের প্রভুত্বকে খতম করে আল্লাহর প্রভুত্ব কায়েম করার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এসেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এসেছেন ওয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দিনিল হাক্কি লিইয়ুযহিরাহু আলা দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। তিনি আল্লাহ, যিনি তার রাসূলকে হেদায়েত এবং সত্য দিন সরকার দুনিয়াতে প্রেরণ করেছেন, যেন সকল দিনের উপর, সকল মতবাদের উপর, সকল ইসলামের উপর একমাত্র কেবলমাত্র শুধুমাত্র আল্লাহ দিনকে প্রতিষ্ঠিত করতে পারেন। রাসূল এসেছে কোরআনকে প্রতিষ্ঠিত করতে। রাসূল এসেছেন এই সমাজ থেকে মানুষের প্রভুত্বকে খতম করে আল্লাহর প্রভুত্বকে যদি প্রতিষ্ঠিত করার জন্য রাসূল আসে, আমরা কি রাসূলের উম্মত নই? রাসূলের উম্মত স্বীকৃতি দিচ্ছি, আল্লাহর পক্ষ থেকে প্রতিনিধি স্বীকৃতি দিচ্ছি। এক কোরআনকে আমরা কিতাব হিসেবে মানছি, এক কিবলাকে আমরা প্রতিদিন নামাজ পড়ছি, একই কিবলাতে আমরা যাই সিজদা দিচ্ছি, আমরা হজ করছি, কিন্তু আমরা আমাদের ইসলামকে আমাদের ব্যক্তিগত জীবনের মধ্যে শেষ। আমাদের ইসলামকে মসজিদে রাখছি, ইসলামকে কবরস্থানে রাখছি, ইসলামকে জন্মের সময় ওই আমাদের বাচ্চার কানে আযান দিতে হয়, সেখানে আমরা ইসলাম রাখছি। আর মরার পরে আমরা কবরে নামানোর পরে কি বলি? বিসমিল্লাহ আলা মিল্লাতি রাসূলিল্লাহ। আমরা বলছি সারা বছর ব্যক্তি পূজা করেছেন, সমাজকর্ম করেছেন, ধর্ম নির্মূলতা করেছেন, জাতীয়তাবাদ করেছেন, ব্যক্তির মতবাদকে প্রতিষ্ঠিত করেছেন, আর মৃত্যুর সময় আপনার হুজুর বলছেন বিসমিল্লাহ আলা মিল্লাতি রাসূলিল্লাহ। এটা কি কথা হলো ভাই? আপনাকে সাড়ে 3 হাত বডিকে কমপ্লিটলি সারেন্ডার টু আল্লাহ, আল্লাহর কাছে আপনাকে আত্মসমর্পণ করতে হবে। কাম ব্যাক টু কোরআন এন্ড ফলো দ্য সুন্নাহ। কোরআনের দিকে ফিরে আসতে হবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ থেকে ফিরে আসতে হবে। রাসূলের আদর্শ সমাজের প্রতিষ্ঠার মাধ্যমে এই সমাজে আজকে যে সন্ত্রাস, আজকে যে রাহাজানি, আজকে যে দুর্নীতি, এই সমাজে যে আগুন জ্বলছে, এই আগুন নিভাতে হবে রাসূলের আদর্শের বিকল্প নেই। আমরা এই সমাজকে শান্তিময় সমাজ হিসেবে আমরা পেতে চাই। কি বলেন আপনারা? ইসলাম অর্থ কি? শান্তি। ইসলাম প্রতিষ্ঠা হলে ইসলাম প্রতিষ্ঠার যে রেজাল্ট, সেই রেজাল্টটা হচ্ছে শান্তি। ইসলাম যদি কোরআনে থাকে, ইসলাম শুধু মসজিদে থাকে, ইসলাম শুধু বয়ানে থাকে, কখনোই সমাজে শান্তি আসতে পারে না। তার ইসলামকে প্রতিষ্ঠিত করতে হলে আপনার ইসলামকে প্রতিষ্ঠিত করার মাধ্যমে যদি আমরা এগিয়ে যেতে চাই, তাহলে সকল দল মত নির্বিশেষে যারা আমরা কালেমায় বিশ্বাসী সকল ভাইদেরকে আমাদের ঐক্যবদ্ধ হতে হবে। সকল ভাইকে আমাদের ঐক্যবদ্ধ হতে হবে। পাড়ায় মহল্লায় আমরা কোনো ব্যক্তি বুঝি না, যারা ইসলামের পক্ষে কাজ করবে তাদের পক্ষে আমাদের কাজ করতে হবে। যেহেতু আমি আল্লাহর কাছে ফিরে যেতে হবে, যেহেতু আমি মিল্লাতে রাসূলুল্লাহ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মত হিসেবে নিজেকে স্বীকৃতি দিচ্ছি। কি বলেন আপনারা? সম্মানিত ভাইরা,
আমি আর কথা বেশি দীর্ঘায়িত করবো না, শুধু আপনাদেরকে বলবো আমরা নির্যাতিত ছিলাম, আমরা নিগৃহীত ছিলাম, আমরা অধিকার হারা ছিলাম, আমরা জেল জুলুম নির্যাতন নিষ্পেষণে গত 17 বছরে আমরা বুক ফুলিয়ে মুখ খুলে স্বাধীনভাবে কথাও বলতে পারি নাই। আপনারাও নির্যাতিত ছিলেন, কেউ শারীরিকভাবে, কেউ মানসিকভাবে। আপনারা কেউ বাংলাদেশের এই জুলুমের বাইরের অংশ ছিলেন না। আমরা কি সেই অন্ধকার যুগে ফিরে যেতে চাই? আমরা সেই অন্ধকার যুগে ফিরে যেতে চাই? সেই অন্ধকার যুগ থেকে যদি আলোর দিকে নিয়ে আসতে হয়, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন সূরা ইব্রাহিমের 12 নম্বর আয়াত, এই কোরআন তোমার প্রতি নাযিল করেছি, তুমি মানুষকে অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে আসবে। অন্ধকার থেকে মানে জুলুমাত থেকে, আপনার এই দুর্নীতিমুক্ত প্রশাসন, দুর্নীতিমুক্ত সমাজ থেকে যদি আপনি আলোর দিকে নিয়ে আসতে, নিজেকে নিয়ে আসতে চান, সমাজকে নিয়ে আসতে চান, আপনাকে কোরআনের দিকে ফিরে আসতে হবে। সম্মানিত ভাইরা, তাই আসুন একটি ন্যায়ভিত্তিক, মানবিক, মূল্যবোধ সম্পন্ন, ইনসাফপূর্ণ মানবিক সমাজ প্রতিষ্ঠার জন্য আমরা প্রত্যেকের অবস্থান থেকে ভূমিকা পালন করি। আমি সহ আমরা এখানে যারা এসেছি, আপনাকে আমাকে আল্লাহর কাছে চলে যেতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন একটি কোরআন আয়াত পড়ে আমি শেষ করছি। আল্লাহ রাব্বুল আলামিন সূরা মুলকে 2 নম্বর আয়াত বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ বলেন আমি মউত এবং জীবন সৃষ্টি করেছি এই কারণে যে দেখে নেওয়ার জন্য, জাস্টিফাই করার জন্য, পরীক্ষা করার জন্য, পরখ করে দেখার জন্য কে কর্মে ভালো। আপনাকে আমাকে যেটা চলে যেতে হবে, অতএব এমন কিছু কাজ করে যাওয়া দরকার যার মাধ্যমে দুনিয়ার শান্তি, আখিরাতে মুক্তি নিশ্চিত হয়। আমরা সেই মুক্তি চাই কিনা? ইনশাআল্লাহ মুক্তি চাই আমরা। কারাগার সাথে হাত তোলেন। সম্মানিত ভাইরা, আমরা আল্লাহ রাব্বুল আলামিনকে সাক্ষী রেখে, আল্লাহকে সাক্ষী রেখে ওয়াদা করছি, আল্লাহ তুমি এই হাতগুলো কবুল করে নাও, সকলকে দিনের জন্য কবুল করো, মানবিক সমাজের জন্য কবুল করো। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিম। ওয়া বাশশিরিল মুমিনিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।